নমস্কার, আমরা সলিড স্টেট কেমিস্ট্রির কিছু নিউমেরিক্যাল এখানে শিখব। ফার্স্ট আমাকে কোশ্চেনটা দেওয়া আছে, দুটো স্ট্রাকচার, একটা হলো এফসিসি, একটা হলো এইচসিপি, মানে হেক্সাগোনাল প্রিমিটিভ স্ট্রাকচার। এই আমার কাছে এইচপিসি, পিএস এবং তোমার কাছে এফসিসি স্ট্রাকচারের ডিফারেন্সটা বলতে চেয়েছে কি। তো আমরা কি জানি বলো তো? আমরা এইটা জানি, এইচ পিএস বা এইচসিপি হেক্সাগোনাল ক্লোজ প্যাকিং দুটোর ক্ষেত্রেই আমার কাছে অ্যাটমের অ্যারেঞ্জমেন্ট হয় এ বি টাইপ। মানে বোঝানো হয়েছে এটা যদি এ হয়ে থাকে, ওপরে থাকবে বি অ্যাটম, আবার থাকবে ওপরে বি, আবার ওপরে থাকবে এ অ্যাটম, আবার ওপরে থাকবে বি, তার মানে এ বি করে চলতে থাকবে। কিন্তু এফসিসির ক্ষেত্রে আমার কাছে এবিসি টাইপ, মানে তিন ধরনের অ্যাটম আছে। অর্থাৎ প্রথমটা যদি এ অ্যাটম এরম থেকে থাকে, এটা হবে তোমার কাছে অন্য ধরনের অ্যাটম বি অ্যাটম, এটা আবার অন্য ধরনের অ্যাটম তোমার কাছে সি অ্যাটম থাকবে। তাহলে এ বি সি, আবার এটা রিপিট হবে। অর্থাৎ এই রিপিটেশনটা দুটো স্ট্রাকচারের ক্ষেত্রেই কিনা আমরা অবজার্ভ করব। কিন্তু দুটোর ক্ষেত্রেই সিমিলারিটি হলো দুটোর ক্ষেত্রেই প্যাকিং ফ্যাকশনটা সেম। অ্যাডিশনালি একটা অ্যাটমের চারপাশে যে অ্যাটম ঘিরে ধরে এরকম অ্যাটমের সংখ্যা দুটোর ক্ষেত্রেই 6টা, 6 কোঅর্ডিনেশন নাম্বার থেকে থাকে। তো এইটা সিমিলারিটি যে 6 কোঅর্ডিনেশন নাম্বার, তাদের এনভায়রনমেন্ট সেম, কিন্তু টপ থেকে দেখলে দুটোর ক্ষেত্রে আলাদা দেখতে পাবো। কারণ এফসিসির ক্ষেত্রে হয় এবিসি টাইপ, এ বি সি টাইপ, আর এইচসিপির ক্ষেত্রে হেক্সাগোনাল ক্লোজ প্যাকিং বা হেক্সাগোনাল প্রিমিটিভ স্ট্রাকচার এইচপিএসও বলে থাকে, তার ক্ষেত্রে স্ট্রাকচারটা হয় এবি টাইপ। পরের কোশ্চেনটা আমাকে দিয়েছে, যে বলেছে রেডিয়াস বলে দিয়েছে ক্যালসিয়ামের বলেছে এত, এবং বলেছে ক্যালসিয়ামের এত, অ্যান্ড ইটস অক্সাইডের বলেছে এত। ওকে, বলেছে স্ট্রাকচারটা কি হবে সেটা জানতে চেয়েছে। সো দেখো, ক্যালসিয়াম অক্সাইডের ক্ষেত্রে দুটো পার্ট আছে, একটা ক্যালসিয়াম 2+, একটা হলো অক্সিজেন 2-। তো আমি কি করব, আর ক্যালসিয়াম 2+, মানে রেডিয়াস রেশিও রুল অ্যাপ্লাই করব। ক্যালসিয়াম 2+ এর ভ্যালুটা বসাবো আর অক্সিজেন 2- এর ভ্যালুটা বসাবো, বসিয়ে দেখব কোন রেঞ্জের মধ্যে আসছে। কারণ আমরা জানি 0.155 এর মধ্যে হয়ে থাকলে সেটা লিনিয়ার হয় স্ট্রাকচার, 0.155 থেকে 0.225 হলে ট্রাইগোনাল হয়, 0.225 থেকে 0.414 হলে টেট্রাহেড্রাল হয়, 0.414 থেকে 0.732 হলে অক্টাহেড্রাল হয়, আর 0.732 থেকে 1 হলে সেটা কিউবিক স্ট্রাকচার হয়ে থাকে। তো আমি এখানে ক্যালসিয়াম মানে এই ভ্যালুটা এবং অক্সিজেন মানে এখানে যে 146 ভ্যালুটা দিয়েছিল সেটাকে রেশিও করলাম, করে দেখলাম এই ভ্যালুটা পাচ্ছি। সো এই ভ্যালুটা দেখো এই রেঞ্জের মধ্যে বিলং করছে, এর মাঝখানে পড়ছে। সো স্ট্রাকচার অক্টাহেড্রাল। তাই বলবো আমার এক্ষেত্রে স্ট্রাকচারটা হবে অক্টাহেড্রাল টাইপ। ওকে, নেক্সট কোশ্চেনটা দেখো, তোমাকে বলেছে যে সিলভার আয়োডাইডে তোমাকে বলেছে 4টে আয়োডাইড অ্যাটম আছে, হাউ মেনি সিলভার আছে। দেখো সিলভার আয়োডাইডের ফর্মুলাটা দেখো, এজিআই। তো রেশিও কত, 1:1 রেশিও। তার মানে 4টে যদি আয়োডিন থাকে তার মানে খুব ক্লিয়ার সিলভার থাকবে কটা, 4টে থাকবে, তার মানে 4 হবে আমার কাছে অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেনটা আসো। নেক্সট আমাকে বলেছে কোঅর্ডিনেশন নাম্বার অফ Ba2+ ইন BaF2 8। তার মানে BaF2-র মধ্যে এখানে বলেছে Ba2+ হলো 8। ওকে, বলেছে F- এর কত হবে কোঅর্ডিনেশন নাম্বার। একটু খেয়াল করে দেখো, এই যে স্ট্রাকচারটা সেটা হলো AB2 টাইপ। AB2 টাইপ কি হয় না, এদের রেশিও হয় 8:4, অর্থাৎ এ হয় 8টা এবং বি হয় কটা, 4টে হয়। তো এইটার সঙ্গে এটার মিল খাচ্ছে, টাইপটা একই রকম লাগছে। সো ফ্লুরিনের ক্ষেত্রে কটা হবে, 4 হবে অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেন দিয়েছে আমাকে এইটা, এখানে খেয়াল করে দেখো বলেছে এ অ্যারেঞ্জমেন্ট আছে সিসিপিতে, ঠিক আছে। তার মানে মনে করলাম এ সংখ্যক রয়েছে। সিসিপি স্ট্রাকচারটার ক্যারেক্টার হলো
যে ওর মধ্যে ইকুয়াল নাম্বার, মানে একটা অ্যাটমের মধ্যে একটাই অক্টাইডাল প্যাকিং থেকে থাকে, মানে ভয়েড স্পেস থেকে থাকে। তো বি আছে অক্টাইডালে, আমরা কি জানি অক্টাইডালে তার মানে কি থাকবে, একটার মধ্যে একটাই থাকবে, মানে বি সংখ্যক নিশ্চয়ই থাকবে। ওকে, সিসিবি স্ট্রাকচার মানে এ হলো অক্টাইডাল ভয়েডের মধ্যে ইকুয়াল নাম্বার অফ অ্যাটম থাকে। ওকে, আচ্ছা, অক্টাইডালে আছে বি। আমরা নর্মালি কি জানি অক্টাইডালে যা থাকে টেট্রাইডালে থাকে তার ডবল, তাই তো? অক্টাহেড্রালে যা থাকে মানে টেট্রাইডাল ভয়েড স্পেস হলো 2 ইন্টু অক্টাহেড্রাল হয় আমরা জানি। তো এটা যদি বি হয় তার মানে টেট্রাইডালে কত হবে, 2b হওয়া উচিত। কিন্তু আমাকে কোশ্চেনটা বলেছে হাফ অফ টেট্রাইডাল বলেছে, তাহলে হওয়া উচিত 2b, কিন্তু বলেছে তার হাফ হবে কোশ্চেনটা। বাই রুল হওয়া উচিত 2b, কিন্তু আমার কোশ্চেনে বলেছে হাফ হবে। সো 2 কেটে গেল, তার মানে বি কটা হচ্ছে, বি দুটো হচ্ছে, তার মানে দুটো বি হচ্ছে। এ কটা হচ্ছে, একটা হচ্ছে, এ একটা হচ্ছে, আর বি কটা হচ্ছে, দুটো হচ্ছে। তার মানে এ একটা, বি দুটো, তার মানে ফর্মুলা হবে AB2। ওকে, কোশ্চেনটা ভালো করে কপি করে নাও। এর পরের কোশ্চেনে আমরা আসবো। আমাকে কোশ্চেনে বলেছে যে ইন কোরন্ডাম অক্সাইডস আর অ্যারেঞ্জ ইন এইচসিপি। এইচসিপির মধ্যে অক্সাইডটা রয়েছে। এইচসিপি স্ট্রাকচারটা কি বলে না, ইচ অ্যাটম কনস্টিটিউট অফ ক্লোজ প্যাকিং। ঠিক আছে, একটা অক্টাইডাল ভয়েড থাকে প্রতিটা অ্যাটমের মধ্যে, এটা হলো এইচসিপির স্ট্রাকচারের ক্যারেক্টার। বলেছে অ্যালমোনিয়াম অকুপাই করছে 2/3, তার মানে অ্যালমোনিয়াম অকুপাই করছে কত, 2/3। হ্যাঁ, আর অক্সিজেন রয়েছে, তার মানে যদি এটাকে এ করে নাও, ইকুয়েট করো, তাহলে কি হচ্ছে, Al2O3 বেরোচ্ছে। সো Al2O3 হবে আমার কাছে অ্যান্সার। ওকে, আমরা কোশ্চেন নাম্বার 7-এ আসছি। কোশ্চেন নাম্বার 7-এ আমাকে বলেছে যে কতগুলো রেডিয়াস দিয়ে দিয়েছে। ওকে, তার সঙ্গে ব্রোমাইড দিয়েছে, অ্যানায়নে একটাই দিয়েছে আর ক্যাটায়ন অনেকগুলো দিয়েছে। আমাকে এটা জানতে চেয়েছে যে এদের স্ট্রাকচারগুলো যদি হতো কেমন ধরনের হতো। তো আমি কি করব, রেডিয়াস রেশিও রুলটা ফেলবো। আর আমি তোমাকে এখানে শিখিয়েছিলাম রেডিয়াস রেশিও রুলে যে রেঞ্জের মধ্যে পড়ছে সেই অনুযায়ী স্ট্রাকচারটাকে নেব। তো আমি লিথিয়ামের সঙ্গে ব্রোমিন করলাম, লিথিয়ামের রেডিয়াস বসালাম আর ব্রোমিনেরটা বসালাম, লিথিয়ামের আর ব্রোমাইডেরটা বসালাম। ওকে, বসানোর পর ভ্যালুটা পেয়েছি এইটা। সো এই রেঞ্জটা দেখো কার মধ্যে পড়ছে, দেখো তোমাকে আমি তখন শিখিয়েছিলাম 0.379 বেরোচ্ছে। তো 0.379 দেখো এর মধ্যে পড়ছে, এর মধ্যে বিলং করছে, তাই না? আর এই স্ট্রাকচারটায় কি বলেছিলাম তখন, টেট্রাহেড্রাল, তার মানে অ্যান্সারটা হবে আমার কাছে টেট্রাহেড্রাল। সো এইরকমভাবে প্রতিটা ক্যাটায়নের সঙ্গে অ্যানায়নের রেশিও করব এবং করবার পর দেখবো যে কোন রেঞ্জটার মধ্যে বিলং করছে। সেই রেঞ্জ অনুসারে এই রেঞ্জের 0 থেকে 8 হলে লিনিয়ার হতো, 0.155 থেকে 0.225 হলে ট্রাইগোনাল হতো, 0.225 থেকে 0.414 হলে টেট্রাহেড্রাল হতো, 0.414 থেকে 0.732 হলে অক্টাহেড্রাল হতো, 0.732 থেকে 1 হলে কিউবিক হতো, অথবা বডি সেন্টার হতো। কিউবিককে অনেক সময় বডি সেন্টারও বলে থাকে। সো এইরকমভাবে ক্যাটায়ন এবং অ্যানায়নটাকে রেশিও করলাম, করবার পর যে রেঞ্জের মধ্যে পড়ছে সেই অনুযায়ী এগুলোকে নামগুলো করে দেওয়া হয়েছে। ওকে, সো এমন ধরনের কোশ্চেন কিন্তু তোমার কাছে আসতে পারে। নেক্সট কোশ্চেনে আমি আসছি, কোশ্চেন নাম্বার 8 বলেছে এবি টাইপ সলিড, এ বলেছে এত, ফাইন্ড দ্য ম্যাক্সিমাম এবং মিনিমাম ভয়েড। দেখো এবি কি টাইপ বলেছে, অক্টাহেড্রাল। তো অক্টাহেড্রালের রেঞ্জ কত বলো, অক্টাহেড্রালের রেঞ্জ আমি তোমাকে এই জায়গাটা শিখিয়েছি। অক্টাহেড্রালের রেঞ্জ 0.414 থেকে 0.732, 0.414 থেকে 0.732। তো আমার অ্যান্সারটা কী হবে, R+/R- 0.414 থেকে 0.732, রাইট? আমি কি করব বলো তো, আমি যেটা করব, আমাকে এই কোশ্চেনটা বলেছে এর ভ্যালুটা বলে দিয়েছে, মানে ক্যাটায়নের ভ্যালু বলে দিয়েছে। তো ক্যাটায়নের জায়গাটা আমি বসিয়ে দেবো, ক্যাটায়নের জায়গাটা বসিয়ে দেবো কত না 75 পিকোমিটার। তো একবার 75/R- সমান 0.414 করবো, এই যে R+R- এটা 0.414 করা হয়েছে, করে আমি ভ্যালুটা এটা পেয়েছি। আর একবার 75/R- ইকুয়াল টু 0.732 করবো, করে দেখো ওইটা করে এই ভ্যালুটা পেয়েছি।
এইভাবে আমি ম্যাক্সিমাম মিনিমামের রেঞ্জটা আমি বার করতে পারি। ক্লিয়ার? তার মানে আমার কাছে টার্গেটটা কী ছিল দেখো, খুব পরিষ্কার ছিল জিনিসটা, যে আমাকে এবি স্ট্রাকচার দিচ্ছে আর প্লাস বাই আর মাইনাস। যদি আমাকে এই স্ট্রাকচারটা দিত যে কিউবিক হচ্ছে, তার রেঞ্জ কত হতো? সো আর প্লাস বাই আর মাইনাস একবার 0.732 করবো, আর একবার আর প্লাস বাই আর মাইনাস 1 করবো। ওকে, এবার যদি ক্যাটায়নের ভ্যালু বলে দেয় অ্যানায়নটা বার করতে দেবে, বা অ্যানায়নের ভ্যালু বলে দিলে ক্যাটায়নটা বার করতে দেবে। ওকে, আমার আগের কোশ্চেনটা যেটা ছিল সেটা আমাকে অক্টাহেড্রাল বলেছে, তাই রেঞ্জটা নিয়েছি 0.414 থেকে 0.732। আর প্লাস বাই আর মাইনাস ভ্যালুটা বসিয়ে দিয়ে আর একটা বার করেছি। ক্লিয়ার? পরের কোশ্চেনটা, NH4Cl ক্রিস্টাল বলেছে BCC কিউবিক, এবং ইউনিট সেল ডিস্টেন্স বলেছে 387 পিকোমিটার। ক্যালকুলেটেড ডিস্টেন্স বিটুইন অপোজিট চার্জ অফ ল্যাটিস। অপোজিট চার্জ অফ ল্যাটিস বার করতে বলেছে, আমাকে বলে দিয়েছে NH4Cl ক্রিস্টাল BCC। নাও BCC ক্রিস্টালের ক্ষেত্রে কী হয়, √3 = 4R, ভালো করে বললে এটাকে 2 × 2R, মনে 2 × R প্লাস বাই প্লাস আর মাইনাস √3A। ওকে, আমাকে বলে দিয়েছে ইউনিট সেল ডিস্টেন্স, তার মানে আমাকে কিসের ভ্যালু বলে দিয়েছে, এর ভ্যালু বলে দিয়েছে। সো এর ভ্যালুটাকে আমি পুট করে দেবো, পুট করে দিলে আমি ভ্যালুটা কী পাচ্ছি, এইটা পাচ্ছি। এই ভ্যালুটা কি? এই ভ্যালুটা হলো যে আর প্লাস প্লাস আর মাইনাসের ডিস্টেন্স। ওকে, আর প্লাস আর আর মাইনাস। সো আর প্লাস প্লাস আর মাইনাসের ডিস্টেন্স তুমি দুটোকে অ্যাড করলে পেয়ে গেছো এটা কত, 335.15। এবার তোমাকে কোশ্চেনটায় বলে দিয়েছে যে সিএল মাইনাস বলে দিয়েছে 181। তাহলে এই আর মাইনাসের জায়গায় বসিয়ে দেবো 181। তাহলে বসিয়ে দিলে এখান থেকে আর প্লাসের ভ্যালু ক্যালকুলেট করে নিতে পারবো। ওকে, ক্লিয়ার? কীভাবে করলাম? প্রথমে আমাকে বিসিসি বলে দিয়েছিল, সো বিসিসি থেকে এইটা ফর্মটা পেয়ে গেলাম। এবার এর ভ্যালু বলে দিয়েছে, এর ভ্যালু বলে দিলে কি পাবো, এই ভ্যালুটা পেয়ে যাব কত, তার মানে আর প্লাস প্লাস আর মাইনাসের ভ্যালু পেয়ে গেলাম, যেটা পেলাম আমি 33515 পিকোমিটার। এবার আমায় কোশ্চেনটায় বলে দিয়েছে সিএল এর ভ্যালু বলে দিয়েছে 181। সো আর মাইনাসের জায়গায় 181 বসিয়ে দেবো, ফলে আর প্লাসের ভ্যালু পেয়ে যাব। ওকে, নেক্সট কোশ্চেনে আসছি, কোশ্চেন নাম্বার 10। আমাকে কোশ্চেনে বলেছে কপারের বলেছে এফসিসি স্ট্রাকচার, বলেছে অ্যাজুমিং রেডিয়াস 130 পিকোমিটার কপারের। তো দেখো আমাকে সিম্পল জিনিস আমাকে বলে দিয়েছে, রেডিয়াসটা বলে দিয়েছে, তার ওয়েটটা জানি, এবং জানি আমার কাছে এফসিসি স্ট্রাকচার। আমরা এখান থেকে ডেনসিটির অঙ্ক জানি, ডেনসিটি মানে রো, যেটাকে জেড ইন্টু এম এ কিউ ইন্টু এন এ, অ্যাভোগাড্রো নাম্বার। এই জেডের জায়গায় অনেক বইতে এন লেখা থাকে, তাই আমি জেডকে এন দিয়েও দেখাতে পারি। এবার এফসিসির ক্ষেত্রে জেডের ভ্যালু কত হয় আমরা জানি, 4 হয়। এম এর ভ্যালু বলে দিয়েছে, দেখো এই ভ্যালুটা বলে দিয়েছে 63.54। রেডিয়াস বলে দিয়েছে, অ্যাটমের রেডিয়াস বলে দিয়েছে। এবার দেখো এফসিসির ক্ষেত্রে রেডিয়াস বলে দিলে আমি সহজে বার করে নিতে পারবো, কারণ আমরা জানি এফসিসি স্ট্রাকচারের ক্ষেত্রে 4R = √2 × a। সো রেডিয়াস যদি বলে দেয় এর ভ্যালু পেয়ে যাব, সেই এর ভ্যালুটা এখানে পুট করে দেবো। আর এনএ মানে কি আছে, অ্যাভোগাড্রো নাম্বার 6.023 × 10⁻23। তাহলে এইগুলো যদি বসিয়ে দিই আমি এখান থেকে কি পেয়ে যাব, ডেনসিটি পেয়ে যাব, সেইটা বসিয়ে দিয়ে ডেনসিটিটা পাওয়া হয়েছে। ওকে, এবার ডেনসিটি ছাড়া আর কি কি বলেছে, হাউ মেনি অ্যাটমস ইউনিট সেল, ইউনিট সেলে কতগুলো অ্যাটম আছে জানতে চেয়েছে। সো এফসিসি স্ট্রাকচারের ক্ষেত্রে তো আমরা জানি 4 হয়, তাই অ্যাটমের সংখ্যা হলো 4। তারপরটা বলেছে হোয়াট ইজ দ্য ভলিউম অফ দ্য ইউনিট সেল, মানে এখান থেকে তুমি কিসের ভ্যালু পেলে বলো তো, এর ভ্যালু পেয়েছিলে তো, এই যে রেডিয়াসের ভ্যালুটা বসিয়ে দিই 130, যদি বসিয়ে দিতে তাহলে এখান থেকে কিসের ভ্যালু পেতে, এর ভ্যালু পেতে। আর ভলিউমের ফর্মুলা কি, ভলিউম মানে কি এ কিউ, তার মানে এর ভ্যালু যেটা পেয়েছো সেটা কিউব করে দিলে ভলিউম পেয়ে যাবো, সো এখান থেকে ভলিউম পেয়ে যাবো। আর তার আগেরটা জানতে চেয়েছিল লেন্থ অফ ইউনিট সেল, মানে এর ভ্যালু জানতে চেয়েছিল, সেটা তো এই আর এর ভ্যালু বসিয়ে দিয়ে এর ভ্যালু পেয়ে গেছে। তার মানে পুরো অঙ্কটাকে যদি আমি একটু সাজাই তাহলে কি দাঁড়ালো, আমাকে রেডিয়াস বলে দিয়েছে, রেডিয়াস বলে দিলে আমি এখান থেকে এ পেয়ে যাব, এটা হলো আমার কাছে লেন্থ অফ ইউনিট সেল। দেন এটাকে কিউব করে দিলে
আমাকে জানতে চেয়েছে ভলিউমটা পেয়ে যাব। দেন আমার কোশ্চেন হচ্ছে হাউ মেনি অ্যাটম, কতগুলো অ্যাটম ছিল ইউনিট সেলটা। এফসিসি স্ট্রাকচার মানে 4 অ্যাটম ছিল, তাই 4 বলে দিলাম। তারপরে জানতে চেয়েছে ডেনসিটি ফর্মুলা হলো এইটা। তো এইখানে জেডের জায়গায় ভ্যালুটা বসিয়ে দিলে, এম বসিয়ে দিলে, এ কিউ আর এন এ বসিয়ে দিলে ডেনসিটিও পেয়ে যাব। ওকে, সো এমন টাইপের অঙ্ক কিন্তু নিউমেরিক্যাল কিন্তু তোমাকে দিতে পারে। নেক্সট কোশ্চেনটাই আসছে, দেখো কোশ্চেনটা ভালো করে পড়ো। কোশ্চেন নাম্বার 11। কোশ্চেন নাম্বার 11। ওকে, সো কোশ্চেন নাম্বার 11টা যদি ভালো করে দেখো তোমাকে কি কি বলে দিয়েছে। তোমাকে এই যে ভ্যালুটা বলে দিয়েছে এটা ডেনসিটি বলে দিয়েছে, মানে ডি। এডজ লেন্থ বলে দিয়েছে, মানে কিসের ভ্যালু বলে দিয়েছে, এর ভ্যালু বলে দিয়েছে। ওকে, ক্যালসিয়াম অক্সাইড, এখান থেকে আমি এম এর ভ্যালু বার করে নিতে পারবো, 40 + 16 মানে 56। সো এম এর ভ্যালু বার করে নিতে পারবো। তাহলে আমি যদি এবার ডেনসিটির যে নিউমেরিক্যালটা রয়েছে সেই ফর্মুলাটা যদি বসাই, এই যে ফর্মুলাটা যদি বসাই, এই ফর্মুলাটার দিকে তাকিয়ে দেখো যে এখান থেকে আমি এন বা জেড, আমি বলেছিলাম কোনো জায়গায় এই এনটাকে জেড দিয়ে দেখানো হয়, তো জেড বাই এন ইকুয়াল টু যেটা আসছে সেইটা, এই ইকুয়েশনটাকে করে আমি সেটা লিখেছি। এবার দেখো ডেনসিটির জায়গায় ডেনসিটি বসিয়ে দিয়েছি, এই যে ডেনসিটি। এম এর জায়গায় এম বসিয়ে দিয়েছি, এই যে এম এর জায়গায় এম বসিয়ে দিয়েছি 56। ওকে, এর জায়গায় দেখো, এই দেখো আমাকে এডজ লেন্থ বলে দিয়েছিল, অ্যামস্ট্রংয়ে দিয়েছিল, কিন্তু অ্যামস্ট্রংটাকে আমি কিসে নিয়ে যাব, অ্যামস্ট্রংটাকে আমি সেন্টিমিটারে নিয়ে যাব। তো সেন্টিমিটারে নিয়ে গেছি, হোল কিউব। কারণ ডেনসিটির ইউনিট হলো গ্রাম পার সেন্টিমিটার। তুমি এখানে দেখো বুঝতেই পারবে কেন সেন্টিমিটারে নিয়ে যাব। ডেনসিটির ইউনিটটা হলো গ্রাম পার সেমি কিউব। সো এটা যেটা দেওয়া আছে অ্যামস্ট্রংয়ে দেওয়া আছে, সো অ্যামস্ট্রং থেকে আমাকে কনভার্ট করতে হবে সেন্টিমিটারে। ওকে, তো সেটা নিয়ে গেলাম। আর অ্যাভোগাড্রো নাম্বার আমি বসিয়ে দিলে আমার এখান থেকে কী হবে, জেড বা এন যেভাবেই তুমি বলো না কেন সেই ভ্যালুটা পেয়ে গেলে। সেই ভ্যালুটা কত, 3.98, হুইচ ইজ অ্যাপ্রক্সিমেটলি 4। আর 4 হওয়া মানে জেডের ভ্যালু এফসিসি স্ট্রাকচার, কারণ আমরা জানি জেড অথবা এন এর ভ্যালু সিম্পলের ক্ষেত্রে হয় 1, বিসিসির ক্ষেত্রে হয় 2, আর এফসিসির ক্ষেত্রে কত হয় 4। সো আমার এখানে 4 বেরিয়েছে, 4 মানে আমার স্ট্রাকচারটা কী হবে, এফসিসি স্ট্রাকচার হবে। সো ক্লিয়ার আশা করবো। সো আমরা কোশ্চেন নাম্বার 11-এর যে কোশ্চেনটা ছিল সেই কোশ্চেনটা আশা করবো সলভ করতে পেরেছি। নেক্সট আমরা কোশ্চেনে চলে আসছি, কোশ্চেন নাম্বার 12। কোশ্চেন নাম্বার 12-এ কী বলেছে তুমি ভালো করে দেখো। বলেছে দুটো ক্রিস্টাল আছে, একটা এফসিসি একটা বিসিসি। এফসিসি আর বিসিসির ডিফারেন্সটা কি, জেড বা এন যেভাবেই বলো না কেন টার্মটা, এফসিসির ক্ষেত্রে যেটা হয়ে থাকে সেটা হলো যে 4, আর বিসিসির ক্ষেত্রে ভ্যালুটা কত হয় 2। এটাই ডিফারেন্স আমরা জানি। আরও ডিফারেন্স আছে, মানে জেডের ভ্যালুর দিক থেকে বা এন এর ভ্যালুর দিক থেকে এইটা ডিফারেন্স। এবার দুজনেই ইউনিট সেলের ভ্যালু বলে দিয়েছে, অর্থাৎ এর ভ্যালু দুজনের আলাদা বলে দিয়েছে। ভালো বলেছে তাদের রেশিও বার করো। তো দেখো আমরা ডেনসিটি মানে কি জানি, জেড ইন্টু এম এ কিউ ইন্টু এন এ, ঠিক আছে। এবার আমি কি করলাম, ডি এটাকে এফসিসি করলাম আর ডি এটাকে বিসিসি করলাম। ওকে, দেখো দুটোর সেম ক্রিস্টাল বলেছে, তার মানে এম আর এন এটা সেম, বাদ চলে যাবে। তার মানে জেড বাই এ কিউ এটা আমার কাছে এফসিসির বসাবো, আর জেড বাই এ কিউ এটা আমি এখানে বিসিসির বসাবো। এবার তুমি দেখো জেড এফসিসি, এই এফসিসি স্ট্রাকচারের ক্ষেত্রে জেডের ভ্যালু কত, জেডের ভ্যালু হলো 4 বাই এ কিউ, এর ভ্যালু দেখো বলে দিয়েছে কত, ঠিক আছে। প্রথমটা এফসিসি, এটা বলেছে 3.5, তো 3.5 তার হোল কিউ। এটাকে আর সেন্টিমিটারে নিয়ে যাওয়ার প্রয়োজন নেই, তার কারণ দুটোর তো রেশিও করছো, ক্যান্সেল আউট হয়ে যাবে। সো ওপরটা কত হয়েছে 4 বাই এইটা। এবার নিচে বিসিসি ক্ষেত্রে জেডের ভ্যালু কত 2। আবারও বলছি কোনো জায়গায় জেড কোনো জায়গায় এন দিয়ে দেখানো হয়, একই ব্যাপার। তো তুমি যাতে না কনফিউজ হও তাই কখনো দেখবে আমি জেড দিয়ে করছি, কখনো আমি এন দিয়ে করছি। এবার বিসিসির ক্ষেত্রে ভ্যালুটা কত বলেছে 3 অ্যামস্ট্রং, তার মানে 3 তার হোল কিউ। এটাকে তুমি রেশিও করো, রেশিও করলে পাবে 1.259। ওকে,
সো এইরকমভাবে কোশ্চেনটা তোমার কাছে আসতেই পারে। নেক্সট আমরা একটা টাইপ নিচ্ছি, সেই টাইপটা দেখার চেষ্টা করো। আমাকে কোশ্চেনটা এরকম বলেছে, কোশ্চেন নাম্বার 13। ওকে, বলেছে কপারের ক্ষেত্রে এফসিসি স্ট্রাকচার আছে, বলেছে অ্যাটমিক রেডিয়াস কপারের বলেছে এত, হোয়াট ইজ দ্য ডেন্সিটি, ডেন্সিটি বলেছে। সো ডেন্সিটি ফর্মুলা এইটা। এবার কি কি বলেছে দেখো তো, দেখো কপারের ওয়েট বলে দিয়েছে, তার মানে এই এমের জায়গায় ভ্যালুটা বসিয়ে দিলাম, কপারের ওয়েট। এফসিসি স্ট্রাকচার বলেছে, এফসিসি স্ট্রাকচার হলে জেড বা এনের ভ্যালু কত হয়, 4 হয়, জানি আমরা, সেটা বসিয়ে দিলাম। এবার দেখো বলেছে রেডিয়াস বলেছে, আমায় কিন্তু এডস লেন্থ বলেন, রেডিয়াস বলেছে এফসিসির ক্ষেত্রে। সো এফসিসির ক্ষেত্রে আমরা ফর্মুলা কি জানি, √2a = 4r, রাইট? সো এই ফর্মুলাটার মধ্যে আমি কি করলাম না, এই রেডিয়াসটা বসিয়ে দিলাম, এই যে 128 আছে, এই 128 রেডিয়াসের জায়গাটা বসিয়ে দিলাম। তাহলে বসিয়ে দিলে আমার এখান থেকে এর ভ্যালু বার করে দিতে পারবো, এর ভ্যালু এটা পেলাম। সেই এর ভ্যালু আমি এইখানে পুট করে দিলাম, ওকে, পুট করে দিয়ে হোল কিউব করে দিলাম। এবার এটা হলো এনএ, এনএ মানে কি অ্যাভোগাড্রো নাম্বার, অ্যাভোগাড্রো নাম্বার বসিয়ে দিলাম। ওকে, তাহলে দেখো তোমাকে নিউমেরিক্যালটা যেটাই দিক না কেন তোমাকে সবগুলো দিয়ে দেবে, একটু গুছিয়ে নাও। তোমাকে হয়তো এর ভ্যালু দেবে না, কিন্তু দেখবে রেডিয়াস বলে দিয়েছে। সো এফসিসির ক্ষেত্রে রেডিয়াস আর এর রিলেশনটা জানলে তুমি এখান থেকে এর ভ্যালু বার করে দিতে পারবে। সো এ তুমি জানো, অ্যাভোগাড্রো নাম্বার জানো, এম মানে মলিকুলার ওয়েট তুমি বার কর, কপারের ক্ষেত্রে কত হয় জানো 63.5, আর জেড বা এনের জায়গায় 4 বসিয়ে দিলে। সো বসিয়ে দিলে আমার কাছে ডেনসিটির ভ্যালুটা বেরোলো 8.9 গ্রাম পার সেমি কিউব। ওকে, এবার আমরা কোশ্চেন নাম্বার 14-এ চলে আসছি। এটা আমার কাছে ব্র্যাগ ইকুয়েশন দিয়ে করব। এক্স রে ডিফ্র্যাকশন বলেছে ব্র্যাগ ইকুয়েশন হয়, আমরা জানি এই ফর্মুলাটা ব্র্যাগ ইকুয়েশনের ক্ষেত্রে। এবং এখানে যে ডিস্টেন্স তার সঙ্গে আমার যে এডস লেন্থ এর এইটা হলো রিলেশন, ঠিক আছে? তো আমাকে কোশ্চেনটা বলেছে, দেখো বলেছে রিফ্লেক্ট করছে এক্স রে এত অ্যামস্ট্রং, ঠিক আছে? ফার্স্ট অর্ডার বলেছে, ফার্স্ট অর্ডার মানে এনের জায়গায় 1 বসলো, এবং ওয়েভ লেন্থ কত বলেছে 1.54। সো ল্যামডার জায়গায় আমি 1.54 বসিয়ে দেবো। আর কি বলেছে, অ্যাঙ্গেল বলেছে, অ্যাঙ্গেল মানে থিটার ভ্যালুটা বলে দিয়েছে। তার মানে সবগুলো যদি বসিয়ে দাও এখান থেকে আমি ডি বার করে নিতে পারবো, তো ডি এর ভ্যালু এটা বেরোলো। আর ডি এর সঙ্গে এর রিলেশন বলেছিলাম এইটা, এইচ কে আর এল কি, এটা হলো কোঅর্ডিনেট। যেমন এখানে কোঅর্ডিনেটটা কত আছে 1 0 0, তার মানে এইচ এর ভ্যালু 1, কে এর ভ্যালু 0, আর এল এর ভ্যালু 0। ওকে, সো এইচ এর জায়গাটা তুমি 1 বসাও, কে এর জায়গায় 0 বসাও, এল এর জায়গায় 0 বসাও, আর এ আর ডি এর ভ্যালুটা এখান থেকে বার করে বসিয়ে দাও। তো যদি বসিয়ে দাও তখন এখান থেকে এর ভ্যালু পাবে। আমাকে এইটাই জানতে চেয়েছে ইউনিট সেল লেন্থ কত। এর সঙ্গে যদি একটু অ্যাড করে দিত কোশ্চেনটা, এফসিসি স্ট্রাকচার দিয়ে বলতে রেডিয়াস কত, তার মানে তুমি এখান থেকে এ পেলে, যদি এটা এফসিসি বলে দিত। এবার এফসিসি মানে কি ফেস সেন্টার কিউবিক, তার ক্ষেত্রে কী ফর্মুলা জানি, √2a = কী হয় 4r, তাই তো? তো আমি এখানে এর ভ্যালু বসিয়ে দিয়ে আমি রেডিয়াস পেয়ে যেতে পারি। ওকে, সো কোশ্চেনটা এরকম দিতেই পারি, কিন্তু তার মানে আমি এই কোশ্চেনটাকে সলভ করবার জন্য আমি কি করলাম, ব্র্যাগ ইকুয়েশন এন ল্যামডা = 2d sin থিটা লিখলাম, থিটার জায়গায় ভ্যালু বসালাম, ল্যামডা জায়গায় বলে দিয়েছে কত, এন বলেছে ফার্স্ট অর্ডার বলেছে, সেকেন্ড অর্ডার বললে 2 বসতো, থার্ড অর্ডার বললে 3 বসতো, লাইক দ্যাট। এখান থেকে ডি পেয়ে গেলাম, আর ডি আর এর রিলেশনটা হলো এইটা। দেখবে তোমাকে কোঅর্ডিনেটের ভ্যালু বলে দিয়েছে, কোঅর্ডিনেটের ক্ষেত্রে প্রথমটা এইচ, তারপরটা কে, তারপরটা এল, এই ভ্যালুগুলো বসিয়ে দিলে সেখান থেকে এর ভ্যালু ফাইন্ড আউট করে নিতে পারবে। একই রকম কোশ্চেন নাম্বার 15, এখানেও বলেছে এক্স রে হচ্ছে, ওয়েভ লেন্থটা বলে দিয়েছে এত, থিটা বলে দিয়েছে, তার মানে বুঝতেই পারছো এন ল্যামডা = 2d sin থিটা। এগুলোর ক্ষেত্রে কী কী বলে দিয়েছে, এখানে ক্ষেত্রে বলে দিয়েছে, দেখো থিটার ভ্যালু বলে দিয়েছে, ফাইন। এখানে ল্যামডার ভ্যালু বলে দিয়েছে 0.134, তার মানে আর কোন অর্ডার বলেনি, আর কিছু অর্ডার না বললে, কোন অর্ডার ডিফ্র্যাকশন হচ্ছে না বললে আমি সবসময় ধরে নেবো ফার্স্ট অর্ডার, ঠিক আছে? এনের ভ্যালু তার মানে 1, আমরা জানি কিছু না বললে ভ্যালুটাকে 1 ধরে নিতে হয়। ওকে, সো এখান থেকে তুমি ডি এর ভ্যালুটা ক্যালকুলেট করে নিতে পারবে। সো ডি এর ভ্যালুটা আমি ক্যালকুলেট করে নিয়েছি, সেটাই আমাকে জানতে চেয়েছে কোশ্চেনটা। এখানে যদি আমাকে এর ভ্যালু জানতে চাইতো, তার মানে নিশ্চয়ই জানো এ আর ডি এর মধ্যে রিলেশনটা তুমি একটু আগেই শিখেছো। সো এ আর ডি এর মধ্যে রিলেশনটাকে তুমি ইউজ করে দেবে।
কি সেই রিলেশনটা না ডি সমান সমান এ ডিভাইডেড বাই এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ার প্লাস এল স্কোয়ার। ব্যাস তখন দেখবে তোমাকে কোঅর্ডিনেটটা বলে দেবে, এখানে বলেনি, হয়তো বললো 1 0 1 যদি বলে দিত, তখন এইচের জায়গায় 1, কে এর জায়গায় 0, এল এর জায়গায় 1 বসিয়ে তুমি বার করে নিতে। সো এমনভাবে এটাকে করতে হবে। তারপরে কোশ্চেনটা নিউমেরিক্যাল না, কনসেপচুয়াল টাইপ কোশ্চেন। এখানে বলেছে হোয়াট ইজ দ্য ডিফারেন্স সেমিকন্ডাক্টর বাই অ্যাডিং সিলিকন। সিলিকনে ভ্যালেন্সি কত 4, আর যখন অ্যালুমিনিয়াম অ্যাড করছে অ্যালুমিনিয়াম ভ্যালেন্সি 3, তাহলে 4-এর মধ্যে যখন 3 ভ্যালেন্সি অ্যাড করছো বুঝতেই পারছো একটা ফাঁকা তৈরি হচ্ছে। একটা ফাঁকা মানেই হলো পজিটিভ চার্জ তৈরি হচ্ছে, তার মানে এটা হবে পি টাইপ হবে। আবার দেখো তুমি যখন ফসফরাস অ্যাড করছো সিলিকনের মধ্যে, ফসফরাসের ভ্যালেন্সি কত 5, তার মানে বেশি ভ্যালেন্সির অ্যাড করছো, তার মানে ইলেকট্রন এক্সট্রা হবে, ইলেকট্রন মানে নেগেটিভ চার্জ, মানে এন টাইপ হবে। সো প্রথমটা হলো পি টাইপ, তারপরটা হলো এন টাইপ সেমি কন্ডাক্টর। তারপরে কোশ্চেনটা বলেছে দেখো, বলেছে নন স্টোচিওমেট্রিক কপার অক্সাইডের মধ্যে পিপিআর ইন ল্যাবরেটরি ইন দিস অক্সাইড অক্সিজেন রেশিও 2:1, হোয়াট ইউ অ্যাকাউন্ট দ্য ফ্যাক্ট। অ্যাকচুয়ালি কী হয় দেখো, Cu2 এর ক্ষেত্রে যদি কপারের চার্জ +1 হয়ে থাকে এবং অক্সিজেনের চার্জ -2 হয়ে থাকে, তার মানে এই কপার দুটো লাগবে এবং অক্সিজেন একটা লাগবে, তখন কপার ইস্টু অক্সিজেন তুমি বলে দিতে পারো 2:1। কিন্তু কি হয়, যখন কোনো একটা ক্রিস্টাল তৈরি হয় তখন তার মধ্যে একটা ডিফেক্ট লক্ষ্য করা যায়। ডিফেক্টটা কীরকম হয় না, কপারের চার্জ +1 এক্ষেত্রে আমরা অবজার্ভ করছি, কিন্তু কপারের আরেকটা অক্সিডেশন নাম্বার হচ্ছে কপার 2+। এই কপার 2+, কিছু সংখ্যক কপার 2+ এর মধ্যে ইন্ট্রোডিউসড হয়, এর মধ্যে ঢুকে যায় এবং সেখান থেকে কপার প্লাসকে রিমুভ করে দেয়। তাহলে কপার 2+ যখন ঢুকে গেল এবং কপার প্লাসকে রিমুভ করে দিল, বুঝতেই পারছো এখানে চার্জ কত 2+, তার মানে নিশ্চয়ই কপার 2+ ঢোকবার সময় দুটো কপার প্লাসকে, মনে করো দুটো কপার প্লাসের জায়গায় এটা ছিল, সেই জায়গাটা কপার 2+ যখন ঢুকবে তখন একটা জায়গায় কী হবে, ফাঁকা হবে, কারণ আগে ছিল দুটো কপার প্লাস। ভালো করে বোঝো, আগে ছিল দুটো কপার প্লাস, মনে করো এখানে বাইরে থেকে ঢুকেছে কে, কপার 2+। তো কপার প্লাসগুলোকে বার করে দেবে, কিন্তু কপার 2+ একজনই দুটো চার্জের সমান হচ্ছে, ফলে দুটোর মধ্যে একটা জায়গায় কপার 2+ বসে যাবে, একটা জায়গা ফাঁকা তৈরি হবে, অর্থাৎ একটা হোল তৈরি হবে। আর যখনই কোনো একটা হোল তৈরি হয় মানে ইলেকট্রন ডেফিসিয়েন্ট হয়, তখনই আমরা বলি পি টাইপ সেমিকন্ডাক্টর তৈরি হবে। তার মানে এখানে একটা সেমিকন্ডাক্টর তৈরি হচ্ছে এবং সেমিকন্ডাক্টরটা কি, পি টাইপ সেমিকন্ডাক্টর। ওকে, ক্লিয়ার। একই রকম কোশ্চেন তোমাকে যদি বলা হতো Fe2O3-র মধ্যে আমি বাইরে থেকে Fe3+ অ্যাড করলাম, Fe2+ অ্যাড করলাম, তখন কি হবে। এখানে দেখো Fe কোন অক্সিডেশন নাম্বারে রয়েছে, +3-তে রয়েছে, তাহলে বাইরে থেকে যখন 2+ অ্যাড করছো তখন কি হবে, তখন এখানে অক্সিডেশন নাম্বারটা বেশি, আর বাইরে থেকে যেটা অ্যাড করছি তখন অক্সিডেশন নাম্বারটা কম। এর উল্টোটা দেখো, এটার অক্সিডেশন নাম্বার কম ছিল, বাইরে থেকে অ্যাড করছি যেটা তার অক্সিডেশন নাম্বার বেশি ছিল, ফলে এখানে পি টাইপ হয়েছিল। আর এখানের ক্ষেত্রে ভেতরে যেটা আছে তার অক্সিডেশন নাম্বার বেশি, বাইরে থেকে যেটা অ্যাড করছি তার অক্সিডেশন নাম্বার কম, তাহলে বাইরে থেকে যেটা অ্যাড করছি অক্সিডেশন নাম্বার কম হওয়ার জন্য এখানে হবে এন টাইপ সেমিকন্ডাক্টর। ওকে, তো খেয়াল রাখবে কিন্তু এমন ধরনের কোশ্চেন দিতে পারে। আমরা কোশ্চেন নাম্বার 18 চলে আসছি, 20খানা কোশ্চেন করবো আমরা এই ভিডিওটার মধ্যে। তো কোশ্চেন নাম্বার 18-এ চলে আসছি। আমাকে বলেছে যে পি টাইপ এবং সেমি এন টাইপের মধ্যে কি হবে বলো, জার্মেনিয়াম ড্রপড ইন ইন্ডিয়াম। ওকে, তো দেখো ইন্ডিয়াম মানে কত, 3 ভ্যালেন্সি, কার মধ্যে অ্যাড করছি, 4 ভ্যালেন্সির মধ্যে, সো 3 অ্যাড করছি 4-এর মধ্যে। ওকে, তাহলে 3 অ্যাড করছি 4-এর মধ্যে, মানে কম ভ্যালেন্সি অ্যাড করছি। এই যে তুমি একটু আগেও করলে, যখন কম ভ্যালেন্সি অ্যাড করা হয় বাইরে থেকে তখন এটা কি তৈরি হবে, তখন এটা যেটা তৈরি হবে পি টাইপ সেমিকন্ডাক্টর তৈরি হবে। ওকে, এবার এইটার ক্ষেত্রে দেখো সিলিকনের দিকে তাকিয়ে দেখো, এই সিলিকনের ভ্যালেন্সি 4, তো এই 4 ভ্যালেন্সির মধ্যে আমি যখন বোরন অ্যাড করছি, বোরনের ভ্যালেন্সি কত 3, আবার দেখো বেশি ভ্যালেন্সির মধ্যে কম ভ্যালেন্সি অ্যাড করছে, তো তখন আমার কাছে যেটা তৈরি হবে সেটা কিন্তু আমার কাছে পি টাইপ সেমিকন্ডাক্টর। কিন্তু এই সিলিকনের মধ্যেই যদি আমি মনে করো আর্সেনিক অ্যাড করতাম,
তখন সিলিকনে ভ্যালেন্সি 4 এবং আর্সেনিকে ভ্যালেন্সি কত 5, তার মানে বেশি ভ্যালেন্সি অ্যাড করছি, ফলে তখন আমার কাছে কি তৈরি হতো এন টাইপ সেমিকন্ডাক্টর। ওকে, তো এন টাইপ এবং পি টাইপ সেমিকন্ডাক্টরে কনফিউজ হও না, এটাকে কিন্তু ভ্যালেন্সি ভেবো না, এটা কিন্তু চার্জ। হ্যাঁ, একটা চার্জ এখানে অ্যাড করছি, ফলে ক্রিস্টালের মধ্যে কী তৈরি হচ্ছে সেটা আমরা দেখছি। সো এই কনসেপ্ট এবং এই কনসেপ্টটা কিন্তু টোটালি আলাদা। কোশ্চেন নাম্বার 19-এ চলে আসছে। আমাকে বলেছে NaCl-কে ড্রপ করা হচ্ছে NaCl-এর মধ্যে 10⁻³ মোল পার্সেন্টেজ স্ট্রনশিয়াম ক্লোরাইড। তার মানে পার্সেন্টেজ বলেছে, তার মানে বলতে পারি আমার কাছে যদি 100 মোল NaCl থাকে, তার মধ্যে স্ট্রনশিয়াম ক্লোরাইড কতটা অ্যাড করা হচ্ছে 10⁻³ মোল। ওকে, তাহলে 1 মোল NaCl-এর মধ্যে কতটা অ্যাড করা হচ্ছে 10⁻³ ডিভাইডেড বাই 100, মানে 10⁻⁵ মোল আমার অ্যাড করছি স্ট্রনশিয়াম ক্লোরাইড। ওকে, তার মানে আমার কাছে কতটা ভ্যাকেন্সি তৈরি হচ্ছে, এত মোল বলেছি, তার মানে কত নাম্বার যদি করি এই মোলের সঙ্গে আমাকে অ্যাভোগাড্রো নাম্বার কি করতে হবে, মাল্টিপ্লাই করতে হবে, করলে এতগুলো আমার কাছে কি হচ্ছে ক্যাটায়নের ভ্যাকেন্সি তৈরি হচ্ছে, ভ্যাকেন্সি ক্রিয়েট হচ্ছে। ওকে, আমরা একেবারে লাস্ট কোশ্চেনে চলে আসছি। লাস্ট কোশ্চেনটা হলো যে কোনো একটা LiI ক্রিস্টাল বলেছে I- কিউবিক ক্লোজ প্যাকিং অ্যারেঞ্জমেন্টে রয়েছে এবং তাদের মধ্যে অক্টাহেড্রাল হোল রয়েছে। হ্যাঁ, বলেছে রিলেশনশিপ এডজলেন্ট ইউনিট সেল অফ I-, এটা বলেছে। তো কোশ্চেনটা কি বলেছে, কোশ্চেনটা ভালো করে শোনো। বলেছে I একটা ক্রিস্টাল I- যেটা কিউবিক ক্লোজ প্যাকিং মানে CCP স্ট্রাকচার তৈরি করছে, Li+ আয়ন অকুপাই করছে অক্টাহেড্রাল হলে, তার মানে Li+টা কোথায় আছে অক্টাহেড্রালের মধ্যে রয়েছে। বলেছে হোয়াট ইজ দ্য রিলেশনশিপ বিটুইন এডজ লেন্থ মানে A অফ দ্য ইউনিট সেল অ্যান্ড দ্য রেডিয়াস অফ I মানে I-। ঠিক আছে, এদের মধ্যে রিলেশনটা কি জানতে চেয়েছে। তো তুমি একটু ভালো করে দেখো, তোমাকে অক্টাহেড্রাল হোল বলেছে। সো অক্টাহেড্রাল হোল মানে কি জানি R+/R- = 0.414, এইটা আমরা জানি। আর তোমাকে এখানে কি বলেছে, এখানে তোমাকে কোশ্চেনটা যেটা বলেছে সেটা হলো এর ভ্যালু এইটা বলে দিয়েছে। তাহলে এর ভ্যালু মানে কি 4R, ঠিক আছে, = এখানে A। সো এখানে কি হচ্ছে 4R মানে কি 2 × R+ + R- = A, যেটাকে আমার 600 ভ্যালু বলেছে। তাহলে এখান থেকে R+ + R- = কত বেরোচ্ছে 300 বেরোচ্ছে। এবার যেহেতু আমি এই রেশিওটা জানি, তাই আমি এই ইকুয়েশনটায় কী করলাম R- দিয়ে ডিভাইডেড করে দিলাম। ওকে, বিকজ আমি এই রেশিওটার জায়গায় আমি এই ভ্যালুটা বসিয়ে দেবো। 414 প্লাস R- কেটে যাচ্ছে 1 হচ্ছে 300 ডিভাইডেড বাই R-, রাইট। তাহলে এখান থেকে তুমি কিসের ভ্যালু পেয়ে যাবে, এখান থেকে আমি খুব সহজেই R- ভ্যালুটা ক্যালকুলেট করে নিতে পারবো। এখান থেকে আমি সহজেই R- ভ্যালুটা ক্যালকুলেট করে নিতে পারবো, 212.164 পেয়ে যাচ্ছে। হ্যাঁ, এবার এই রেশিওটা নিয়ে নাও, R++ বাই R- 0.414, এখানে R+ বাই বসিয়ে দাও। তাহলে বসিয়ে দিলে এখান থেকে R+ এর ভ্যালু আমি পেয়ে যাচ্ছি 87.84। ওকে, তার মানে আমাকে অক্টাহেড্রাল হোল বলে দেওয়া মানে তুমি এই জিনিসটা ধরে নেবে। যদি টেট্রাহেড্রাল হোল বলতো তার মানে এই রেশিওটাকে আমি 0.225 ধরতাম, এটা হলো টেট্রাহেড্রাল হোল বললে। আর তুমি দেখে নেবে তোমাকে এর ভ্যালু বলে দিয়েছে, আমরা জানি সিসিপির ক্ষেত্রে 4R = A, তো এখান থেকে আমি ভ্যালুটাকে বার করে নিলাম। তো এমন ধরনের কোশ্চেন তোমাকে দেবে, তুমি এই কোশ্চেনগুলো একটু ভালো করে প্র্যাকটিস করো। আশা করব MCQ কোশ্চেনগুলো বা এই কোশ্চেনগুলো যদি ভালো করে প্র্যাকটিস করা যায় তাহলে আমরা যে কোনো ধরনের কোশ্চেন করে দিতে পারবো। অসংখ্য ধন্যবাদ সঙ্গে থাকবার জন্য। আশা করব ভিডিওটা উপকারে আসবে। নমস্কার।